নমস্কার বন্ধুরা, আজকের একটি ইউনিক রেসিপি দই বড়া। চলুন তাহলে দেখে নিই। আমি বিউলির ডালটিকে মোটামুটি 7-8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বেটার আমি স্মুথ বানিয়ে নেব। এরপরে বেটারটাকে ভালো মতন আমি 7-8 মিনিট ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আমার এটা ফ্রেশ সাদা কালার হয়ে আসছে। আমার বেটারটা ফেটানো হয়ে গেছে কিনা সেটা আমি টেস্ট করার জন্য একটি বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে আমি কিছুটা বেটার দিয়ে দেখে নিলাম এটা ভাসছে কিনা। এটা ভেসে উঠেছে, তার মানে বেটারটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর ওর ভেতরে আমি কিছুটা পরিমাণ মতো নুন, তার সাথে কিছুটা গোটা জিরে এবং গোটা মৌরি অ্যাড করে বেটারটাকে আরও 2-3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট মেশানো হয়ে গেলে কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি খুব বেশি গরম করব না, মোটামুটি হালকা গরম করব, নইলে বেশি গরম হয়ে গেলে আমি বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো লাল আকার ধারণ করে নেবে। তাই খুব সামান্য হিট করে আমি বড়াগুলিকে আলতোভাবে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই বড়াগুলিকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি মোটামুটি হালকা এবং ডুবো তেল এইরকমভাবে আমি ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে এলে আমি একটি চামচ দিয়ে নিচের তেলগুলিকে ওপরের কাঁচা বড়ার ওপরটাতে আমি দিয়ে দিচ্ছি এবং উল্টে দেব। দেখুন পেছনের পিঠটা আমার হালকা ব্রাউন হয়েছে, ঠিক এই রকমই কালারটা আসবে, খুব বেশি কিন্তু লালচে কালারটা এখানে আসবে না। এবার আমি চামচ দিয়ে উল্টে বড়াগুলোকে মোটামুটি আর কিছুক্ষণ হালকা একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করতে রেখে দিলাম। তার সাথে সাথে আমি একটি জলের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তাতে 2 চামচ চিনি, 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে ভালো করে জলটাকে আমি চিনি আর নুনটা গলা পর্যন্ত ছেড়ে দিলাম। চিনি নুনটা আমার মোটামুটি ভালোই গলে গেছে। এরপর বড়াগুলিকে ওই জলের মধ্যে ছেড়ে দিলাম। পাশে একটা প্যান বসিয়ে কিছুটা আদার টুকরো, গোটা কালো সর্ষে, গোটা মেথি এবং গোটা জিরে দিয়ে আমি হালকা একটু গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। এবার মোটামুটি আমার এটা গন্ধ ছাড়া পর্যন্ত ভাজা হয়ে এলে আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম বড়া ভেজানোর, সেটাতে আমি এগুলি দিয়ে দিলাম এবং বড়াটাকে এবং জলটাকে ঘন্টাখানিকের জন্য ছেড়ে দিলাম, ভালো মতন যেন ভিজে যায়। আবার তার সাথে সাথে আমি একটা বাটিতে 2 থেকে 3 টেবিল স্পুন চিনি নিলাম, 1 থেকে 1.5 চামচ মতন লবণ নিলাম আর 2 থেকে 3 টেবিল স্পুন আমি টক দই নিলাম। এবার ওর মধ্যে একটু সামান্য আমি জলও অ্যাড করছি, যে টক দই, চিনি আর নুনের মিশ্রণটাকে আমি ভালো মতন ফেটিয়ে মিশিয়ে নেব। এবার ভালো মতন আমার দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি ওই জল থেকে বড়াগুলোকে হালকা প্রেস করে কিছুটা জল চিপে নিয়ে আমি ওই দইয়ের মিশ্রণটাতে দিয়ে দেব এবং ভালো করে চামচ দিয়ে তার উপরে উপরে দইগুলো ছড়িয়ে দেব, যাতে ভালো মতন দইগুলো ওর মধ্যে ঢুকে যায়। মোটামুটি আমি ভিজিয়ে দিয়েছি। এরপর এই দই সমেত বড়াগুলিকে আমি ফ্রিজের মধ্যে ঘন্টাখানিকের জন্য রেখে দেবো। ঘন্টাখানিক পর আমি দেখুন বের করে নিয়ে এসেছি, আমার দইটা একটু গাঢ় হয়ে গেছে এবং তার সাথে সাথে আমার বড়াটাও রেডি হয়ে গেছে। এরপরে ওরে করে একটু শুকনো মশলা দিচ্ছি। এই মশলাটা আমার ঘরে কড়াই থাকে, কিছুটা গোটা জিরে, শুকনো লঙ্কা আর ধনে দিয়ে এটা আমি বানিয়ে রাখি। এই মশলাটা একটু দিলাম, তার সাথে সাথে ওপরে একটু চাট মশলা আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আপনারা চাইলে এর ওপরে ঝুরি ভাজাও দিতে পারেন এবং তেঁতুলের চাটনিও দিতে পারেন, কিন্তু আমি এগুলো দিয়ে দই বড়া সার্ভ করি। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে।